হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমাদের এখানে না শীত প্রায় এখন যাওয়ার মুখে। হালকা হালকা সকালের দিকে একটু শীত পড়ছে আর রাতেও ওই হালকা শীত। তো দেখুন সকালে কিন্তু একদম ঝলমলিয়ে রোদ উঠেছে। সকালে হালকা একটু কুয়াশা ছিল, তো কুয়াশা কাটিয়ে কিন্তু ভীষণ পরিমাণে রোদ উঠেছে। তো এদিকে বেশ কিছু জামা কাপড় ধুয়ে আমি মেলে দিয়েছি। তো এবার যাব রান্না করতে। সকালের সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট করে নিয়েছি, তো শুধু বাদ রয়েছে রান্নাটা। এরই মাঝে আবার আপনাদের দাদা ভাই অফিসে যাবে, মানে শিনু স্কুলে যাবে, সেজন্য রান্নাটা আগে আগে করে নিতে হবে। তো দেখুন এই যে চলে এসেছি রান্নাঘরে, আর আজকে করব এই ব্রকলি দিয়ে আলুর একটা মাছের ঝোল। তো এই ব্রকলিটা হচ্ছে আমাদের এখানে যে ক্ষেত আছে সেখান থেকেই তুলে নিয়ে এসেছি, মানে যে ছোট্ট একটা বাগান মতন আগে আমি দেখিয়েছিলাম সেখান থেকেই কিন্তু নিয়ে এসেছি। তো সবার প্রথম ব্রকলি আর আলুটাকে বেশ ভালো করে আমি ভেজে তুলে রাখছি, আর তারপর এই যে মশলাটাকে বেশ ভালো মতন কষিয়ে নিয়েছি। তো আপনারা কে কে ব্রকলি কেমন করে রান্না করেন একটু জানাবেন কিন্তু। আমরা মোটামুটি ব্রকলি এইভাবেই বেশি রান্না করি, আবার দু এক সময় আছে নিরামিষও রান্না করি, কিন্তু আজকে আমি মাছ দিয়েই এই ব্রকলি ঝোল করব। তো এই ব্রকলি খেতে শিনু কিন্তু বেশ পছন্দ করে, সেই জন্য এটা কিন্তু ঘন ঘনই রান্না হয়। তো ফুলকপি অতটা খায় না, কিন্তু ব্রকলিটা বেশ পছন্দ করে। তো এখানে দেখুন মশলাটা বেশ মোটামুটি কষানো হয়ে গেছে, আর মশলার ভিতর ওই নর্মাল যেমন মাছের ঝোল করে সেরকম মশলাই রেখেছি, যেমন আদা জিরে রসুন টসুন এইসব দিয়েই কিন্তু বেশ ভালো করে বেটে নিয়েছি। তো তারপর মশলা কষানো হয়ে যেতে এখানে দিয়ে দিলাম ভেজে রাখা ব্রকলি আর আলু, একই সঙ্গে না একটা টমেটোও দিয়ে দিয়েছি। তো এইভাবে আমি দেখলাম যে ব্রকলি দিয়ে মাছের ঝোল করলে খেতে কিন্তু একদম খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। তো এখানে দেখুন সমস্ত কিছু বেশ ভালো মতন কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতন জল। তো এখানে মোটামুটি কি মশলা দিলাম কি না এর রেসিপি যদি দেখতে হয় তাহলে অবশ্যই গিয়ে আপনারা মানে অন্য ভিডিওগুলোও দেখতে পারেন, সেখানে কিন্তু এই রেসিপিটা আমি পুরোটাই শেয়ার করেছি। তো এখানে দেখুন ঝোল বেশ ভালো করে ফুটে উঠেছে, আর এবারে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। তো আজকে এই তরকারিতে না আমি 2 রকমের মাছ দিচ্ছি। তো মাছ দেওয়ার পর এবার মানে আর কিছুই দেবো না, এবার শুধু ঢাকা দিয়ে আর কিছুটা সময় রান্না করে নেব, মানে আলু ব্রকলিটা বেশ ভালো মতন করে সিদ্ধ করে নেব। তো ঢাকা দিয়ে এরপর ঢাকাটা খুলে ওপর থেকে দিয়ে দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো আর একটুখানি ধনেপাতা কুচি, তাহলেই কিন্তু আজকে রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে যায়। তো এই যে দেখুন এখানে কিন্তু সমস্ত কিছু মোটামুটি দিয়ে দিয়েছি, আর ঝোলটা অনেকটা শুকিয়েও নিয়েছি। তো এবার কিন্তু এই তরকারিটা আমি নামিয়ে নেব। তো এই ব্রকলির তরকারি মাছ দিয়ে কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমরা কিন্তু বেশ পছন্দ করি। তো দেখুন তরকারিটা হয়ে গেছে, আর এর সঙ্গে আমি রান্না করেছিলাম এই যে ব্রাহ্মী শাকের তরকারি। তো এই ব্রাহ্মী শাক খেতে কে কে পছন্দ করেন সেটাও জানাবেন কিন্তু। আমাদের কাছে কিন্তু এই ব্রাহ্মী শাকটা বেশ ভালোই লাগে। এটা আমি করেছিলাম মাছের মাথা দিয়ে। তো এর রেসিপি না হয় পরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আমি ভিডিওটা করেছি কিন্তু পরে শেয়ার করব। তো এদিকে এরপর শিরুকে আমি স্নান করিয়ে খাইয়ে দিয়ে রেডি করে দিয়েছি স্কুলে যাওয়ার জন্য। আর এদিকে যে পুচকুটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি আমাদের পাশের রুমে যে দাদারা থাকে ওই বৌদির ভাইয়ের মেয়ে। তো ও এখানে এসে শিনুর সঙ্গে খুব খেলাধুলো করে, আর শিনু তো দেখতেই পাচ্ছ মুখটা একদম মানে ইয়ে করে রেখেছে, ও স্কুলে যাবে না, ওর সঙ্গে খেলা করবে, একমত জোর করেই কিন্তু ওকে স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই যে আপনাদের দাদাভাই শিনুকে নিয়ে এখন স্কুলে চলে যাবে, এদিকে আমাদের সবাইকে বাই করে শিনু স্কুলে যাচ্ছে, আর ওরও মনটা খারাপ হয়ে গেল। এই যে দেখুন দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, আর যেই ও গাড়ি নিয়ে মানে বেরিয়ে গেল গাড়িটা, ও কিন্তু গাড়ির পিছনে একদম ছুটতে ছুটতে অনেকটা দূরে চলে যাচ্ছে। তো ওকে গেটের ওইখান থেকে আটকে রাখবে, যেতে দেবেন আর কি। তো এরপর আমি স্নান করে এদিকে দেখো পুজোটা আমি করে নিয়েছি, আর এখন আমাদের গাছে বেশ অনেক করে ফুল ফুটছে, মন ভরে কিন্তু ফুল দিয়ে এখানে পুজো করছিলাম। তো এরপর আর কোনো ভিডিও করা হয়নি, শিনুকে স্কুল থেকে এনে খাইয়ে দাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এখন সন্ধ্যা নাগাদ শিনুকে নিয়ে যাচ্ছি টিউশন। তো এদিকে শিনু একটা নিয়ে নিয়েছে কিটক্যাট, ঘর থেকে কিটক্যাট খেতেও বেশ পছন্দ করে। আর এবার আমরা দুজনে হেঁটে হেঁটে চলে যাচ্ছি টিউশনে, যেহেতু আপনাদের দাদাভাই ডিউটি চলে গেছে সেজন্য আজকেও আর মানে যেতে পারবে না, আমরা দুজনেই যাচ্ছি। এদিকে দেখাচ্ছিলাম যে বাগানে বেশ অনেক মানে সুন্দর সুন্দর ফুল ফুটেছে, সেগুলো নয় কিন্তু দেখাচ্ছিলাম। তো চলুন এবার টিউশনে যাই, সেখানে গিয়ে আমি 2 ঘন্টা বসে থাকবো, আর তারপরে যে ছুটি হয়ে গেছে এখন আমি শিনুকে নিয়ে চলে যাচ্ছি বাড়িতে। তো এখনও আপনাদের দাদাভাই আসতে পারবে না, সেজন্য আমাদের কিন্তু হেঁটে হেঁটেই যেতে হবে। তো দুজনে যে রাস্তার পাশ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এখন তো মানে বললাম তো যে ঠান্ডা অনেকটা চলেই গেছে, সেই মতন শীত কিন্তু লাগছিল না।
তো শিনু এই যে হেঁটে হেঁটে যাচ্ছে এখন। তো যাওয়ার সময় মানে দোকান থেকে কিছু খাবার আমি নিয়ে যাব, কারণ শিনুর ঘরের খাবার শেষ হয়ে গেছে। তো সেই জন্যই কিন্তু একটু মানে এখান থেকে হেঁটে হেঁটেই যাচ্ছি, এখান থেকে দোকান থেকে খাবারটা নিয়ে নেব। তো এই যে দোকানে চলে এসেছিলাম, এখান থেকে শিনু পছন্দ করেছে ক্রিম রোল। এই ক্রিম রোলগুলো খেতে কিন্তু বেশ দারুণ লাগে। জানি ক্রিমটা ভেতরে একদম অরিজিনাল ক্রিম না, তো তাও খেতে কিন্তু দারুণ লাগে, একদম মুচমুচে আর ছোট্ট ছোট্ট হয়। আমরা যখন ছোটো ছিলাম না, এইগুলো অনেকটা বড় বড় পাওয়া যেত, আর সেগুলো খেতে কিন্তু অতটা ভালো লাগতো না। কিন্তু এই ক্রিম রোলটা দেখলাম খেয়ে, এটা কিন্তু দারুণ খেতে। আমরা মাঝে মাঝেই নিই, আর টেস্ট কিন্তু দারুণ লাগে। তো শিনু যে শিনুর পছন্দের খাবার পেয়ে গেছে, সেটা নিয়ে কিন্তু আগে আগে হাঁটছে। তো আমরা এই যে চলে এসেছি, মানে যেহেতু টিউশন আমাদের বাড়ি থেকে খুব একটা দূর না, তো এই যে ঝটপট করে কিন্তু আমরা বাড়িতে চলেও এসেছি। তো বাগানটা এখন পুরোটা অন্ধকার, এই যে আর সব গাছে কি সুন্দর ফুল ফুটেছে একবার দেখুন। তো এরপর বাড়িতে এসে একটু রুটি করেছিলাম, রুটি করে খাওয়া দাওয়া করে এই যে আমরা শুয়ে পড়েছি। তো আপনাদের দাদাভাই ডিউটি থেকে চলে এসছে, তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করে এই যে শুয়ে পড়েছি। তো আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আবার দেখা হবে, নমস্কার।